বাংলাদেশে হিন্দু দীপু চন্দ্র দাসকে কিভাবে জানে শেষ করা হচ্ছে তা দেখেছে গোটা বিশ্ব। আর শুধু দীপু নয়, গোটা বাংলাদেশ জুড়ে লাগাতার চলছে হিন্দুদের ওপরে অত্যাচার। দীপুকে জানে শেষ করার ঘটনা ইতিমধ্যেই গর্জে উঠেছে ভারতের হিন্দুরাও। কিন্তু নির্লজ্জ মোহাম্মদ ইউনূসের প্রশাসনের কথা শুনলে না রাগে আপনার গাটা একেবারে রিরি করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দীপুর জানে শেষ হওয়ার ঘটনায় কি বলছেন জানেন? তার দাবি, এই ঘটনা শুধু বাংলাদেশেই যে ঘটছে তা না, এই অঞ্চলের সমস্ত দেশেই নাকি ঘটে। ভাবুন তো কতটা নির্লজ্জ আর দায় এড়ানোর কথা। আপনাদেরকে শোনাই কি বলছেন তৌহিদ হোসেন। এখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে, যেটুকু আমরা তথ্য পেয়েছি। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে, কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন, এসে সেখানে হুমকি দিতে পারবে কেন? সাধারণত আমরা যখন কোনো প্রোটেস্ট গ্রুপ যখন যায় সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয়। কখনো যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে দুইজন এসে দিয়ে যায়, এটা হলো নর্ম, সবখানে এটা হয়, আমাদের দেশেও হয়। এটা আমরা গ্রহণ করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে, অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়ম কানুন আছে সেটা এখানে ঠিক মতো পালিত হয়নি। তারা বলছে যে তারা আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করেছি, ঠিক আছে। আগরতলাতে আমাদের মিশনকে হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে, বার্ন করা হয়েছে। তো এরকম কি কোনো সংখ্যা কি অন্যান্য থাকা মিশনের উপর কি আছে নাকি? মানে ভারতে আমাদের যে মিশনগুলো আছে সেখানে আগে তো তারা নিরাপত্তা দিতে পারে। আমরা সেন্সিটাইজ করেছি এবং আমরা আশা করব যে এই ধরনের পরিবেশ আর কখনো সৃষ্টি হবে না। আমরা প্রতিবাদটা করছি, কোন ফরম্যাটের প্রতিবাদটা করছি? দেখুন, ফরম্যাট নিয়ে বরং আমরা আলাপ না করাই ভালো, কারণ তারাও আমাদের সাথে যোগাযোগ রাখে, আমরাও যোগাযোগ রাখি। যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটাকে বলার সেটা বলি। তার প্রেক্ষিতেই এই যে প্রেস নোট এসেছে, যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু শুধু এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসে দুটো স্লোগান দিয়েছে তা না, এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, দুজন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফাপ করাটা সত্যিকারই ওই দেশের দায়িত্ব। থ্যাংক ইউ। কোনটা না, এটা আমরা কি করবো এটা না হয় ছেড়ে দিন, আমরা তো ব্যবস্থা নিচ্ছি দেখতেই পাচ্ছেন, এবং তারই প্রেক্ষিতে এগুলি কথাবার্তা হচ্ছে। এবং আমি যে কথাটা বলছি সেটা তো বাংলাদেশ সরকারের কথা, তাই না? থ্যাংক ইউ। শুনলেন তো তৌহিদ হোসেনের বক্তব্য, কিভাবে নিজের দায় এড়ানোর চেষ্টা করলেন তিনি। যদিও ভারতের হিন্দুদের তরফে অবশ্য এই ঘটনার প্রতিবাদ হয়েই চলেছে। এদিকে এবার রাশিয়ার তরফ থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা স্মরণ করিয়ে দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। তিনি বলেন, আমরা বাংলাদেশ এবং ভারতের মতো দুটি দেশের মধ্যে তৈরি হওয়া নির্দিষ্ট সম্পর্ক নিয়ে
কোনো মন্তব্য করছি না। তবে অবশ্য আমরা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি কারণ এটি উভয় দেশের জন্য এবং এই অঞ্চলের অর্থাৎ দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এর কিছু ভূ রাজনৈতিক দিক এবং প্রভাব রয়েছে যা কোনো অমীমাংসিত বা পরীক্ষামূলক পদক্ষেপের ফলে নেতিবাচকভাবে প্রভাবিত হবে। আমরা সাউথ ব্লকের বিবৃতি পড়েছি, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বিদেশ উপদেষ্টার বিবৃতিও পড়েছি। আপনারা জানেন উভয় পক্ষ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে একটি ভারসাম্যপূর্ণ পথ খুঁজে বের করার চেষ্টা করতে বলা হচ্ছে। যত দ্রুত এটা করা সম্ভব ততই উত্তেজনা কমানো যাবে। আপনারা জানেন আমরা প্রতিবেশী বেছে নিতে পারি না। ইউক্রেনের সঙ্গে আমাদের সমস্যা আছে, যা অবশ্যই আমাদের জন্য উদ্বেগের বিষয়, আর আমরা অবশ্যই এখানকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করছি। আমি ভূ রাজনৈতিক পরিস্থিতির কথা বলছি। যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা কমানো যায় সেটাই করতে হবে, তার পথ খুঁজতে হবে। কারণ ঐতিহাসিকভাবে 1971 সাল থেকে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তার পিছনে ভারতের সাহায্য ছিল, রাশিয়া বিষয়টাকে সমর্থন করেছিল। ভারত, বাংলাদেশ এবং রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ছিল। শোনাবো আপনাদের রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের কথা। Thank you. We do not comment the specific relationship which has already been created between the two nations, Bangladesh and India. But of course, we are monitoring this situation because this is important for both countries and for the region also, for South Asia also. This is the geopolitical aspects and implications which negatively will followed by any not result-oriented task. We read the statement of the South Bloc. We read the statement of the interim government and the foreign advisor of Bangladesh. You know, two sides and the stakeholders, they are trying to find the balanced way so that to reduce this tension as soon as possible. You know, we cannot choose our immediate neighbors. We have the problem, we experience our problem with Ukraine, which is of course a matter of concern for us. And of course we share our concerns regarding the situation here also, I mean the geopolitical situation. The sooner you reduce the tension, find a way for reducing this tension with India, the better. Because since, as you have already mentioned, historically since 1971, when Bangladesh has gained the independence, mostly because of Indian help as well. And Russia also supported in this regard, and shoulder to shoulder, India, Bangladesh and Russia, we were together. As you remember that we cleared the Farway. That time India helped us a lot in this regard. So my position is that the tensions must be reduced as soon as possible. It is not in the interest of neither India nor Bangladesh. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।